সৈকতের ছোটবেলার কথা মনে আছে? মনে নেই আবার? কি মিষ্টি মিষ্টি কথা বলতো। বিশ্বাস করবে না, এত গোলু গোলু চেহারা ছিল না, যে দেখতো সেই কোলে তুলে নিত। আর জানো তো, আর বাড়ির বড়রা যা বলবে ওর সেইটাই বলা চাই। তাই? অপর্ণা, এরকম একজন মিষ্টি মিষ্টি কিন্তু আসছে। আরে একে একে নিতাই না? হ্যাঁ, এত জিনিসপত্র কে আনলো? ছোট দাদাবাবু। কিন্তু যা বলার ওই ছোট দাদাবাবু বলবে। আমি আসছি। হ্যাঁ, এসব তোমার জন্য। আমার? হ্যাঁ, ব্যাপারটা কি একটু দেখো মানি, আজ নার্সিংহোমে গিয়েছিলাম, গাইনোকোলজিস্টের সাথে কথা বলেছি, উনি তোমার জন্য একটা ডায়েট চার্ট করে দিয়েছেন। এই দেখো, এই সময় তুমি কি করবে কি না করবে তার একটা বিস্তারিত লিস্ট। ও হ্যাঁ, সঙ্গে এসব সাপ্লিমেন্টারি ফুড, এগুলো রোজ তোমাকে খেতে হবে। নিতাই দা, অপর্ণা, একেই বলে ডাক্তার দেও। খুব ভালো করেছিস রে অপর্ণা। এখন থেকে কিন্তু একটু নিজের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ একদম ঠিক বলেছো মা। মা, তুমি না আজ থেকে বৌদিকে সবকিছু বুঝিয়ে দিও, বুঝেছো? তুই একদম চিন্তা করিস না, আমি সব বুঝিয়ে দেবো। আজ বড়বাবু যদি এই দৃশ্যটা দেখতেন। আচ্ছা ময়ূক, তোমরা কি সবাই পাগল হয়ে গেলে? কি ছেলে মানুষই বলতো, এত খাবার কেউ খেতে পারে? মানেটা কি? ওসব আমি কিছু শুনবো না, তোমাকে সব খেতে হবে। নিতাইদা, হ্যাঁ বলো। দেখবে তো বৌদি যেন সব ঠিকঠাক খায়, কোনো ফাঁকি যেন না দেয়। একদম ফাঁকি দিতে পারবে না, আমি সব রান্না করে খাওয়াবো। আর হ্যাঁ মা, মানি তোমরা কিন্তু বৌদিকে সবকিছু বুঝিয়ে দেবে। হ্যাঁ, আরে বাবা, বোঝানোর কি আছে? অপর্ণা কি বুঝছে না? কি বলছো তুমি মানি এগুলো? হ্যাঁ, এই সময় তো সাবধানে থাকতে হবে নাকি? আর হ্যাঁ বৌদি, সারাদিন কাজ করা কিন্তু বন্ধ। কেমন? মা, এত খাবার? হ্যাঁ, সব এত খাবার। সব খেতে হবে। ও মানে দেখো না, আরে, এই সব অপর্ণা, যাই বলো ঠাকুরপো, আজকালকার ছেলে মেয়েদের বাপু অত ঝক্কি পোয়াতে হয় না। আমাদের বলো বাবা, রান্না কত ধরো না, বাপরে। একদিকে মার রান্না নিরামিষ, সে থোর বলো, মোচা বলো, হ্যান বলো, ত্যান বলো, 5 মিনিটের দরকারে গোষ্ঠী পিণ্ডি। তারপরে দিকে তোমাদের আমিষ, বাবা সকাল থেকে রাত পর্যন্ত কাজ কি না কোথায় হেসে রে। তারপরে দুই ভাই মিলে যখন বাইরে থেকে আসতেন, এসে কোনো রকমে মাকে প্রণামটা ঠুকেই পাট করে চলে যেত রান্না করে, গিয়ে কি বলতো, চা দাও চা দাও। এ বাবা, উফ। মা তো রাগের চোটে সবসময় বলতো, বলো তোমাদের আর বৈঠক করার দরকার নেই, তোমরা কাজ করো, গল্প গুজব এবার থেকে রান্না করেই করো। হয়তো ছাড়া দেবো, দোষ দিচ্ছি না। আমার নাতি নাতনিরা তারা কিছু কম যায় বাবা। রাইয়া দইলে ঝগড়া বলো আর বলি, এ বাবা সকাল থেকে রাত অব্দি দুজনে ঝগড়া সামলাতে সামলাতে দম বেরিয়ে যেত। সন্দীপটার কথাটা বলছো না কেন? সন্দীপের কথা যাকে, ভালো আছে এখন আর কি, সব মার আশীর্বাদে গো। আহা, কত মুখ করতেন আমার, কিন্তু ওনার আশীর্বাদে এখন সব ভালো আছে কিনা বলো। যে যার জায়গায় ভালো আছে ভালো থাক। কেন তুমি যাও না, তুমি তো অন্য সময় মাস্তানিটা, তখন কি হলো? সম্ভব বলছি তো হবে না। কি অসম্ভব? এই ভিতর টিমটাকে নিয়ে যা সমস্যা না আমার। যাও ভালো, যাও ভালো কি মুস্কান, তুমি মনে রাখো তুমি যে পুলিশের ছায়া, এরকম ভয় পেলে চলো না। যাও তুমি আগে যাও, আমরা পরে আসছি। মুস্কান, ও তো ঠিকই বলেছে, আর সুজন তো বলেছে সব দেখে রাখবে। তবে আমার মনে হয় আমাদের একটা উদ্যোগ নেওয়া দরকার। হ্যাঁ দেখো, বড়দের যদি আগে থাকতে পুটিয়ে রাখা যায় তাহলে সমস্যাটা অনেকটা মিটে যাবে, বুঝলে? তুমি যাবে, তুমি যাবে, তুমি যাবে, যাও। চা খাবো, চা করো না, তোর আমার উঠতে ইচ্ছে করছে না। কি গো? কি দেখছিস? আমার চোখটা গেছে জানো। ও সে কি কথা? চোখের আবার কি হলো? কি হলো কে জানে?
যতবার ওদিকে চোখ পড়ছে না খালি মনে হচ্ছে শট 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 করে কে যেন সরে সরে যাচ্ছে। ওরা করবো, আমারও তাই মনে হচ্ছিল, কি একটা কতবার যেন মনে হচ্ছে কি চলে যাচ্ছে, কি একটা রয়েছে ওখানে। হ্যাঁ গো। হ্যাঁ গো, তোমরা তো তাই আমি যেন কানেও শুনলাম, মনে হচ্ছে যেন কোনো কথা বলছে কি। রাম 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 রাম। আরে দাঁড়াও 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 দাঁড়াও, শুধু ভূত তো নয়, সঙ্গে পেতনিও আছে। এই ইরফান, কি ব্যাপারটা কি? হ্যাঁ, মেয়েটাকে ধরে ওভাবে টানাটানি করছো কেন? কি হয়েছে? চুপ করে আছে। আরে কি হয়েছে বলবি তো? কি সময়ের সাথে সাথে বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে, তা বটে। তবে এখনো মা মাসিদের ঘরোয়া টোটকা, উপদেশ, এর কিন্তু কোনো বিকল্প নেই। অবশ্য মানা না মানাটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এমন এমন অবাক হয়ে তাকিয়ে আছো কেন? তুমি জানো না এই সময় কোনো ভারী কাজ করতে নেই, ঝুঁকে কোনো কাজ করতে নেই, পুষ্টিকর খাবার খেতে হয়, তবেই তো একটা সুস্থ সন্তানের জন্ম দেবে তুমি। ঠিক বলেছো দিদি। আমার সময়ও না দিদি ঠিক এইভাবে আমাকে আগলে রাখতো। হ্যাঁ, অমাবস্যায় বাইরে যেতে নেই, তারপর গ্রহণে শুয়ে থাকতে হবে, বাপরে প্রচুর নিয়ম। মা হওয়া কি মুখের কথা? শুনলে তো, ব্যাস আজ থেকে তুমি গৃহবন্দী, আর মা টুইমা যা বলবে তাই শুনবে। আচ্ছা ময়ূক, কেন? আমি কি অসুস্থ? কোনো কথা শুনবো না বৌদিমণি, তোমার যত্ন করবেই আমি। সর্বনাশ, পিউ হওয়ার সময় না নিতাইদার যত্নে আমার ওজন বেড়ে মারাত্মক অবস্থা হয়েছিল। অপর্ণা সাবধান, 20 কেজি ওয়েট তো বাড়বে। সে কি? অপর্ণা, তোমার কিন্তু এখন একটাই লক্ষ্য, সুস্থ থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো, তবেই তো দেবরায় পরিবারের নতুন অতিথিও ভালো থাকবে। কি তাই না? অদ্ভুত মানুষ। এই তো মুখ ভার করেছিল, হঠাৎ হলো কি? এ কি টুইমা না অন্য কেউ আমার কথা, আমার সন্তানের কথা ভাবছেন? আশ্চর্য। মানে বলছিলাম যে একটা সমস্যা এসে পড়েছে। কি কি সমস্যা? ভাবছিলাম যে আমরা একটু বেড়াতে যাব। এটা আবার কি সমস্যার কি হলো? বেড়াতে যাবে তো ভালো কথা। সত্যি? ওটাই তো সমস্যা যে আসলে ভাইজান আর ভাবিকেও নিয়ে যাব। উমাই তো আরো ভালো কথা। আচ্ছা, কোথা থেকে সমস্যাটা আসছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তোমরা বেড়াতে গেলে আমরা খুব খুশি হব, সত্যি খুশি হব। আর সত্যি তো এটাই তো বেড়াতে যাওয়ার বয়স, আনন্দ করার বয়স। যাও যাও যাও, বেরিয়ে এসো। হ্যাঁ, কিন্তু যেতে পারছি কোথায় বলো? দলের মধ্যে একজন যদি এরকম বেঁকে বসে তাহলে কি করে যাব? ওটাই তো সমস্যা, তাই না? বেঁকে বসছে? কে বেঁকে বসবে? এই যে মাস্টারমশাই, যেটি ইনি হচ্ছেন আসল সমস্যা। আবার কি হলো? সন্দীপ, সন্দীপ হ্যাঁ বলো না। তুই কি রে? হ্যাঁ, বলি বউটার কথা ভাবতে নেই? তুই ওকে নিয়ে কোথায় কোথায় বেড়াতে গেছিস তুই বল আমাকে। আশ্চর্য, একটু বউয়ের কথা ভাববি না তুই? আচ্ছা মা, তোমার কি বক্তব্য বলবো? শুধু জুঁয়ের কথা ভাববো, তোমাদের কথা ভাববো না, তাই তো? আচ্ছা এরা জানে না মা, আমি তো জানি তুমি সমুদ্র কতটা ভালোবাসো। তুমি বাবা সুজন না গেলে আমি যাবো না, ব্যাস।
দেখ সন্দীপ, দেখ আমি তোর মাকে কোথাও নিয়ে যেতে পারিনি, এটা সত্যি কথা। এর জন্যে কি বলবো, এর জন্য আমার খুব অনুতাপ হয়। আমি চাই না যে তুই এরকম কাজ করিস, তোরও যেন এরকম অনুতাপ না করিস। না না না, সত্যি এটা মোটেই ঠিক কথা হচ্ছে না কিন্তু। দেখ বাবা মা জীবনে খুব গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু বিয়ের পর স্ত্রীও কম গুরুত্বপূর্ণ নয়। কাজে এই স্ত্রীকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে, কি গো, তাই তো নাকি? হ্যাঁ ঠিক বলেছো। আমি কোথায় ভাবছি বাবা মার কথা, আর ওনারা ভাবছেন ওনাদের বৌমার কথা। বাবা মা তো ঠিকই বলেছে, বড়দের কথা শুনতে হয় দাদা। তুই এত কিছু ভাবিস না, তুই যা ঘুরে আয়। বাবা মার কথা ভাবিস না, আমি আছি। কে? আরে বাবা দাদা, তোকে বুঝিয়ে পারি না, সব কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সেটা দিতে হয়। তাহলে দেখবি কি যার যেটা প্রাপ্য সে সেটা ঠিক পেয়ে গেছে, তাই না বাবা? তো প্রাপ্য। কত গানের কথা বলছে, খাওয়া ছাড়া আর কিছু জানিস তুই? খা বক 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 করে কানে বার করে দিলি। যা যা যা, বেরিয়ে বেরিয়ে যা। একদম ঠিক কথা বলেছো অপর্ণা। একটা কথা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি, টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন। সময় হচ্ছে সব থেকে বড় ওষুধ। সেটা জীবনের ব্যথা কমানোর জন্যই হোক না কেন, দুঃখ মোছাতেই হোক না কেন। আমার জীবনের সম্পর্কের বোঝাপড়াতেও সময়ের থেকে বড় বন্ধু আর কেউ নেই মানি। সৈকতের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া থেকে এই বাড়িতে বউ হয়ে আসা পর্যন্ত আমার হাত ধরে আমার পাশে সবসময় কে ছিল বলো? সময়। এই যে আজকের সন্ধেটা আমার জীবনে এত দেরিতে এলো, কিন্তু সময় সবকিছু ফিরিয়ে তো দিল। এই জন্যই বলে সব ভালো যার শেষ ভালো তার। কি হলো? বাড়ি ফিরেই দুজন প্রিয় মানুষের মুখ দেখে আমি একটা সুন্দর কমপ্লিমেন্ট দিলাম, কোথায় আমার থ্যাঙ্কস বলবে, আমার কৃতজ্ঞতা জানাবে, তা না অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা কৃতজ্ঞ। মানি মুডটা আজকে একটু বেশি ভালো মনে হচ্ছে। দিদি ভাই, এই বাড়ি থেকে যাওয়ার সময় তো ভালো মুড নিয়েই গিয়েছিলাম তোমার খবরটা শুনে, আর অ্যানির ওখানে গিয়ে আরো কতগুলো গুড নিউজ পেলাম। জানো, আমাদেরই একজন ব্যাচমেট কোথায় পড়াচ্ছে, লন্ডন ইউনিভার্সিটিতে, তো আবার ইন্টারন্যাশনাল ল। এটা দারুণ খবর মোহনা। কিন্তু মোহনা, তুমি তাহলে পড়াশোনা কাজকর্ম সমস্ত শিখে তুলে এরকম রান্নাবাটি খেলছো কেন? মানি আমার সত্যি জীবনটা খুব ভালো লাগছে, একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স, সংসার, বাড়ির কাজ, আমার সত্যি খুব ভালো লাগছে। আবার যেদিন বোর হয়ে যাব, পড়াশুনো কাজকর্ম এসব তো আছেই জয়েন করার জন্য। আমার জীবনটা তো আফটার অল আমার হাতে। একদম ঠিক কথা বলেছ। ও হ্যাঁ, জানো তো ময়ূক আজকে কি করেছে? মানি কি করেছে জানো? কি করেছে গো? চুপ কর না প্লিজ। আরে একে কি নিতাই না? হ্যাঁ, এত জিনিসপত্র কে আনলো? ছোট দাদাবাবু। কিন্তু যা বলার ওই ছোট দাদাবাবু বলবে, আমি আসছি। হ্যাঁ, এসব তোমার জন্য। আমার? হ্যাঁ, ব্যাপারটা কি একটু দেখো মানি, আজ নার্সিংহোমে গিয়েছিলাম, গাইনোকোলজিস্টের সাথে কথা বলেছি, উনি তোমার জন্য একটা ডায়েট চার্ট করে দিয়েছে। এই দেখো, এই সময় তুমি কি করবে কি না করবে তার একটা বিস্তারিত লিস্ট। ও হ্যাঁ, সঙ্গে এসব সাপ্লিমেন্টারি ফুড, এগুলো রোজ তোমাকে খেতে হবে। কি বলছো মানি? সত্যি? শুধু কি তাই মোহনা, আজকে টুইমা এসে নিজে থেকে আমাকে খুব ভালো ভালো অ্যাডভাইস দিয়েছেন জানো। সময়ের সাথে সাথে বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে, তা বটে। তবে এখনো মা মাসিদের ঘরোয়া টোটকা উপদেশ এর কিন্তু কোনো বিকল্প নেই। অবশ্য মানা না মানাটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কি? সত্যি মোহনা, মানে আমি তো সত্যি অবাক হয়ে গেছি। প্রথমে আমিও খুব অবাক হয়ে গেছিলাম, তবে পরে আমার ভালো লেগেছে জানো।
সেটা তো ঠিক বোঝা গেল না। হঠাৎ দুই মা এত ভালো, ব্যাপারটা কি? হ্যাঁ সত্যি অনেকদিন পর। তাহলে ছুটিটা পেলেন স্যার? হ্যাঁ এই 3 দিনের ছুটি নিয়েছি, শেষ পর্যন্ত রাজি করানো গেছে। আপনি এসব নিয়ে কিচ্ছু ভাববেন না স্যার, মাত্র 3টে দিন তো ছুটি পেয়েছেন, আর এদিকে সমস্ত কাজকর্ম আমরা সামলে নিচ্ছি। হ্যাঁ সে তো জানি, তবু একটু চিন্তা তো হয় না। আপনি কি মিজানুরের ব্যাপারে কিছু বলছেন? ওর কোর্টের ডেটটা এগিয়ে আসছে, আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন। নিশ্চয়ই স্যার। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা ওর বিশেষভাবেই কেয়ার নেব। আপনি ফ্যামিলি নিয়ে বেড়াতে যাচ্ছেন, কয়েকটা দিন নিশ্চিন্তে ঘুরে আসুন। আরে আস্তে আস্তে কি করছেনটা কি? কেন স্যার? কেন মানে? হাওয়ারও কান আছে, মিজানু সব পারে, ওর ছায়া কেউ বিশ্বাস করবেন না। আর হ্যাঁ, কোর্টের দিন আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন, কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে জানাবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই স্যার। তাহলে কোর্টের দিন কি স্যার? আপনি बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाह ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम।